আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাফসিরে তাফহিমুল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবকেই মরতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এ দুনিয়া তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ায় তোমরা থাকার জন্য আসো নাই, তোমরা যারা দুনিয়ায় এসেছো তোমাদের সকলকেই মরতে হবে, কেউ আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আজ আমরা এখানে যারা আছি, সারা পৃথিবীতে যারা আছে, 100 বছর পরে দেখা যাবে আর কেউ থাকবে না। বর্তমান সময়ে যারা আছে সকলকেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আল্লাহ তাআলা বলছেন, এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। আমাদের মরণের পরে আমরা আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাব, তবে আমাদের মাঝখানে সামনে থাকবে কবর। দুনিয়া থেকে যখন আমরা মারা যাব, এমন অবস্থা হবে দুনিয়ার মধ্যে যত কষ্ট যন্ত্রণা আছে সবচাইতে কষ্ট যন্ত্রণা হবে মরণের সময়। মরণের সময় এমন অবস্থা হয়, যারা সরাসরি আমরা মরণ দেখেছি, মানুষ মরে যাচ্ছে মুমূর্ষু অবস্থায় দেখেছি, ওই মানুষটাকে পানি খাওয়ানোর জন্য গেছেন, পানি খেতে পারছে না, গালের 2 ফাঁক দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে স্ত্রীর দিকে, তাকিয়ে আছে সন্তানদের দিকে, কি যেন বলতে চায় বলতে পারে না। এই লোকটা যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবে, আজরাইলকে বলবে, আজরাইল আমাকে আরেকটুবার সময় দাও, আর 10টা দিন আমাকে সময় দাও, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, আর একটু সময় দাও, আমার এই কাজটা বাকি আছে, এই কাজটা শেষ করার পরে আমার রূহটা কবজ করো। আজরাইলকে এই কথা শুনবে? কখনো শুনবে না, কারণ অর্ডার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আজরাইল যখন আসবে আর আজরাইল ফিরে যাবে না। আজরাইলকে কিছু টাকা পয়সা ঘুষ দিলে মনে হয় চলে যাবে, নাকি? যাবে না। মালাকুল মাউত আজরাইল তার রূহটা কবজ করার জন্য সে চেষ্টা করবে। এই দুনিয়াতে যারা খারাপ মানুষ, বেঈমান, মুনাফিক, ফাসিক, কাফির, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআনকে মানে নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, এই মানুষগুলোর রূহগুলো দৌড়াতে থাকে, আজরাইল থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না। এই রূহটাকে যখন ধরা হবে, কবজ করা হবে, এই লোকটা মারা যাওয়ার সাথে সাথে জানাজার ময়দানে নেওয়া হয়, জানাজার নামাজটা পড়িয়ে দেওয়া হয়। যখন
তার সাথীরা, তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনেরা যখন এই লোকটার সাথে সাথে যায়, তখন সে মনে করে না আমার সাথে এরাও যাচ্ছে। লোকটা একটু আনন্দিত হয়। যখন কবরের মধ্যে রাখা হয়, যখন সে দেখতে পায় এখন আলো দেখা যাচ্ছে, তিনজন ব্যক্তি যখন নামে, মনে হয় এই তিনজন আমার সাথেই থাকবে, তখন সে ব্যক্তি এত হতাশা হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন উপরে বাঁশ দেওয়া হয় অথবা ঢেকে দেওয়া হয়, আর দেখা যায় না, যে আলোটা দেখা যেত এখন সে আলোটাও দেখা যাচ্ছে না। লোকটা হতাশা হয়ে যায়, চারদিকে অন্ধকার, সেখান দিয়ে যদি একটা সাপও যায় সে কিন্তু আর দেখতে পাবে না। যখন তার আত্মীয় স্বজন মাটি দিয়ে যখন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতে কারিমা আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয়, তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার এমন একটা সময় আসবে এই মাটির মধ্যেই তোমাকে আনা হবে, আবার এমন একটা সময় আসবে যখন তোমাকে এই মাটি থেকে আবার তোলা হবে। আমাদেরকে কথা স্মরণ করিয়ে দেয়, ওই লাশটা স্মরণ করিয়ে দেয় যে আমিও তোমাদের মতো ছিলাম, আমাকে এই মাটির মধ্যে আসতে হয়েছে, তোমাদেরকেও একদিন আসতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মানুষগুলো মাটি দিয়ে রওনা দেয়, একটু ফাঁকে দূরে চলে যায়, মানুষগুলো যে হাঁটে, এই হাঁটার শব্দ পর্যন্ত ওই লাশটা শুনতে পায়। যখন আত্মীয় স্বজনরা কবরের পাশে দিয়ে চলে যাচ্ছে, তখন মাটির যে একটা শব্দ আছে, এই শব্দ পর্যন্ত তার কানে পৌঁছে যায়। কবর থেকে যখন 40 থেকে 41 কদম দূরে চলে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। 2 জন ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই লোকটা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, ফাসিক হয়, অর্থাৎ মুসলমান হিসেবেই মানুষের মাঝে ছিল কিন্তু তার মধ্যে ঈমান ছিল না, মরণের সময় তার ঈমানটা নিয়ে আসতে পারে নাই, এই লোকটা প্রশ্নের জবাব দিতে পারবে না। সে বলবে হাইহাত আলা আদিরি, আমি জানি না আমার রব কে, আমি জানি না আমার দিন কি, আমি জানি না আমার নবীকে। সঙ্গে সঙ্গে তার অবস্থা খুব ভয়ানক হয়ে যায়। ওমান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আনা হবে আর বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে? তখন সেই ব্যক্তি বলবে হাইহাত আলা আদিরি, আমি জানি না ইনি কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও সে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে না। যাদের মধ্যে ঈমান নাই, যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারবে না, রাসূলকে যখন চিনতে পারবে না, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার যখন তার জাহান্নামের মধ্যে জাহান্নামের হাওয়া চালু হচ্ছে, জাহান্নামের আযাব সে পাচ্ছে, এই লোকটাকে যখন হাসরের মাঠে তোলা হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলতেন সমস্ত মানুষদেরকে একত্রিত করার পরে যখন আমি অর্ডার করব, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজ আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, যারা পাপী, যারা গুনাহ করেছো তারা আলাদা হয়ে যাও। তারা তখন আলাদা হয়ে যাবে। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, দাঁড় করিয়ে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেওয়া শুরু করবেন। এই দুনিয়ার মধ্যে যত পশু পাখি আমরা দেখতে পাই, সমস্ত পশু পাখিদেরকে আনা হবে আর বলা হবে, দুনিয়াতে যারা তোমরা সবল ছিলে, শক্তিশালী ছিলে, যারা অন্যের উপর জুলুম করেছো, তারা আজকে দুর্বল হয়ে যাও, আর দুনিয়াতে যারা দুর্বল ছিলে তারা আজকে সবল হয়ে যাও, শক্তিশালী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই পশু পাখিকে শক্তিশালী করে দিবেন, আর দুনিয়াতে যারা মেরেছিল, শক্তিশালী ছিল, তাদেরকে দুর্বল করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে
যে সমস্ত পশু পাখিরা মার খেয়েছে ওই পশু পাখিদেরকে শক্তিশালী করার পরে বলবে, তোমরা যে মার খেয়েছিলে তার বিনিময়ে আজকে তুমি তাদেরকে মারো। তোমরা মার খেয়েছিলে, দুর্বল ছিলে, আজকে শক্তিশালী হয়ে গেছো, প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া হবে মানুষগুলোর সামনে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও পশু পাখিরা, এবার তোমাদের হিসাব নিকাশ এখানে শেষ হয়ে গেছে, তোমরা এখন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। তোমাদের জান্নাত নাই, জাহান্নামও নাই। এই দৃশ্যটা ওই সমস্ত মানুষগুলো দেখতে পাবে যারা কাফের, যারা ঈমান নিয়ে যেতে পারে নাই। ওই সমস্ত মানুষগুলো বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি কি হতাম, মাটি হয়ে যেতাম, তাহলে আমাকে হিসাব দেওয়া লাগতো না। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর পয়েন্টে তারা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম, কারণ মাটি হলেই তো হিসাব নিকাশ শেষ হয়ে যেত। কিন্তু মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই ইলমের কারণে, বুদ্ধির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পাকড়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আর জ্ঞানের কারণে সেদিন পাকড়াল হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন 2 নম্বরে, ওই সমস্ত মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় আফসোস, যদি আমি কোনো ভালো কাজ করতাম আর যদি এ জীবনের জন্য কিছু আগে পাঠিয়ে দিতাম, আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন মানুষ বুঝতে পারলেও তাদের কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আর সে বলবে, হায় আফসোস, যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম, আগেই যদি কিছু পাঠিয়ে দিতাম। দুনিয়াতে যেরকম আমরা সঞ্চয় করেছি, কাজকর্ম করার পরে সেই অর্থ সম্পদ থেকে অনেক মানুষ আমরা ব্যাংকে জমা করে রেখেছি টাকা পয়সা, অর্থ সম্পদ, যে ভবিষ্যতে সেটা কাজে লাগবে, যখন বয়স হয়ে যাবে তখন কাজে লাগতে পারে। ঠিক তেমনি তারা সেদিন বুঝতে পারবে যে আমরা যদি এই জীবনের জন্য এইভাবে জমা করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমার ভাইয়েরা, সেদিন তারা বুঝতে পারবে, যদি আমরা দুনিয়াতে সালাতগুলো আদায় করতাম, নামাজগুলো কায়েম করতাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছিলেন তারা বুঝতে পারবে, যদি আমরা যাকাতগুলো আদায় করে দিতাম। যাদের উপর হজ ফরজ হয়েছিল তারা বলবে, যদি আমি হজ করতাম। যাদের উপর রোজা ফরজ করা হয়েছিল তারা বলবে, যদি আমি রোজা করতাম। এইভাবে আল্লাহ পাকের যত আইনকে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, তারা সেদিন আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি যদি একটু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতাম, আল্লাহ তাআলার জিকির আজকার করতাম, কোরআন তেলাওয়াত করতাম, ভালো ভালো কাজগুলো করতাম, যদি মানুষের পাশে দাঁড়াতাম, মানুষকে সাহায্য সহযোগিতা করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে আমলনামা পৌঁছে দিতে। তাহলে তখন সে বুঝতে পারবে, যদি আমি এই আখিরাতের জন্য, পরকালের জন্য দুনিয়ায় থেকে আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম, তাহলে আমার কপালটা ভালো হয়ে যেত। আমার ভাইয়েরা, 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে, সেদিন তারা বলবে,
আমার আমল নামা যদি আমার কাছে না আসতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলছেন, আর যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, আমার আমল নামা যদি আমাকে আদৌ না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ আমল নামাটা পেয়েছে কোন হাতে? বাম হাতে। আপনি যদি পরীক্ষা দেন, পরীক্ষার মধ্যে যদি কোনো সাবজেক্টে ফেল আসে, সেই সাবজেক্ট ফেল আসার কারণে আপনি কিন্তু আফসোস করবেন, হায় আফসোস, আমি যদি একটু ভালো করে পড়তাম এই সাবজেক্ট তাহলে আমি পাশ করতাম। এই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু সে ব্যক্তি আবার পরবর্তী বছরে আবার ওই সাবজেক্টে পরীক্ষা দিতে পারে। একটা সুযোগ আছে না নাই? সুযোগ আছে। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে যদি বুঝতে পারে, হায় আফসোস, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি আর অসুস্থ হব না, একটু সাবধানে থাকবো, তাহলে সে সুস্থ হতে পারে। কোনো মানুষ যদি একটা পা হারিয়ে ফেলে তাহলে একটু চিকিৎসা করলে সে বুঝতে পারে যে আমার পাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। কোনো মানুষের যদি একটা ভালো চাকরি চলে যায় তার সম্ভাবনা আছে একটা ভালো চাকরি পাওয়ার। কোনো মানুষের যদি জেল হয় তাহলে সেই ব্যক্তি আপিল করে 14 বছরের জেল সাজা সে কিন্তু 7 বছর নিয়ে আসতে পারে, অর্থাৎ কমাতে পারে, অথবা সেখান থেকে বের হতে পারে। কিন্তু এমন একটা সময় সে ব্যক্তি পাবে সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আফসোস করে আর কোনো লাভ হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আমার আমলনামা যদি আমার বাম হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। কারণ এই দুনিয়াতে ওরা ছিল, দুনিয়াতে আল্লাহ পাকের আইন মানে নাই, আল্লাহ পাকের কোরআন ছিল, ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহ পাকের আইন ভালো লাগে নাই, সালাত আদায় করে নাই, আল্লাহ পাকের যে হুকুমগুলো ছিল সেগুলো তারা আদায় করে নাই, যার কারণে সেদিন আফসোস করবে। আর তাদেরকে এই আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে যারা জাহান্নামে যাবে। অর্থাৎ আমল নামা পাওয়ার পরে তারা বুঝতে পারবে আমার বাম হাতে চলে এসেছে আমল, আমাকে কোথায় দিবে? জাহান্নামে। তখন সে আফসোস করে আর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। আমার যে হিসাব আল্লাহ পাক করতে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমল নামা, তোমার কিতাবের দিকে তুমি লক্ষ্য করো। আল্লাহ পাক বলছেন, ওউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। যখন তার আমলের খাতা তার সামনে রাখা হবে তখন সে ব্যক্তি বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহটাও বাদ পড়ে নাই, বড় গুনাহটাও বাদ পড়ে নাই। দুনিয়াতে আমি যা করেছিলাম সব আমল নামা আমার হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন, আমার সামনে রেখে দিয়েছেন। আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলছেন, তখন সে বলবে, এই আমল নামা যদি আমি না জানতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার সেই মৃত্যু যা দুনিয়াতে এসেছিল সেটাই যদি চূড়ান্ত হতো কতই না ভালো হতো। দুনিয়াতে মানুষ একবার মারা যায়, ধরে বলেন কয়বার? একবার। সে বলবে, হায় আফসোস, দুনিয়াতে যে মরণ হলো সেটাই যদি শেষ হয়ে যেত, আর যদি এই হাসরের ময়দানে আমাকে উঠতে না হতো কতই না ভালো হতো। আফসোস করতেছে, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আকুনা আন্নি মালিয়া, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়াতে যে অর্থ সম্পদ আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই অর্থ সম্পদগুলো যারা জমা করে রেখেছি, আল্লাহর রাস্তায় খরচ করি নাই, আল্লাহর রাস্তায় দান সদকা করি নাই,
মনে করেছি এই দান সদকা করলে আমার অর্থ কমে যাবে। আল্লাহ পাক যেভাবে আমাকে চলতে বলেছেন, যেভাবে আমাদের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, সেইভাবে আমরা খরচ করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষের জান এবং মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিনে নেওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমার সামনে কোরআন আছে, এই কোরআনে যা আছে সেই অনুযায়ী তুমি চলো, সেই অনুযায়ী তোমার জীবন চালাও। আল্লাহ পাক বলছেন, তোমার জান আমি কিনে নিয়েছি, তোমার জান যে কোনো জায়গায় তুমি বেচে দিতে পারো না, বিক্রি করতে পারো না। তোমার অর্থ সম্পদ আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, অর্থ সম্পদও যে কোনো জায়গায় তুমি খরচ করতে পারো না। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি যাত্রার প্যান্ডেল করবে, সেখান থেকে যদি বলে আমরা গান করব, গান বাজনার জন্য কিছু টাকা দেন, তাহলে আপনি যদি সেই টাকা পয়সাগুলো দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, বরং তাদেরকে জাহান্নামে যেতে লাগতে পারে। আমার ভাইয়েরা, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়েছেন, এই জানটা যে কোনো জায়গায় খরচ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কিনে নিয়েছেন, আর আমার বলতে কিছুই নাই। এবার আল্লাহ বলছে, তোমার জান আমার কাছে বেচে দিয়েছো জান্নাতের বিনিময়ে, এবার আমার কথা অনুযায়ী তোমার ইচ্ছাটা আমার কাছে বেচে দিয়েছো, তোমার ইচ্ছা শক্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছি ওইভাবে তুমি চালাও। তোমার মতো চললে আর হবে না। কারণ আমাদের জান, আমাদের মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন। আমাদের জানটা কিনলেন কেমনে, আমাদের মালটা কিনলেন কেমনে? আমাদের ইচ্ছা শক্তি কিনে নিয়েছেন। এখন আমরা ইচ্ছা করলেই সালাত ছেড়ে দিতে পারি না, ইচ্ছা করলেই মানুষের হক নষ্ট করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের সমস্ত অর্থ সম্পদগুলো কিনে নিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন কোথায় কোথায় খরচ করতে হবে এটা তুমি জেনে খরচ করো। আমার ভাইয়েরা, সেদিন ওই সমস্ত মানুষেরা আফসোস করে বলবে, হায় আফসোস, আমার অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছিলেন এই অর্থ সম্পদগুলো আর কাজে লাগলো না। কারণ তার অর্থ সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে পারে নাই। অর্থ সম্পদগুলো দুনিয়ায় রেখে এসেছে, ভালো জায়গায় রেখে আসে নাই। এই দুনিয়াতে যদি সদকায়ে জারিয়া হিসেবে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো যে জিনিসগুলো রয়েছে, সেখানে যদি তারা দান করতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিতে। কিন্তু তাদের অর্থ সম্পদগুলো এমন এমন জায়গায় খরচ করেছে, সে অর্থ সম্পদ আর কাজে লাগলো না, আর অর্থ সম্পদ সেখানে নিতেও পারবে না। সেই অর্থ সম্পদগুলো তার নিজের হবে, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করেছে। সেটাই সেদিন আপনার জন্য হবে আপন, সেটাই আপনার প্রিয় বন্ধু হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ পাক বলছেন, তখন সে বলবে আমার সব ক্ষমতা, প্রতিপত্তি বিশাল ছিল, সেটা নিঃশেষ হয়ে গেছে। আজ আমার সব কর্তৃত্ব, ক্ষমতা নিঃশেষ হয়ে গেল। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমতা দান করেছেন অনেক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে পরীক্ষা করতেছেন, দেখি তো আমার এই বান্দা কি করে। অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব হালতে রেখেছেন, পরীক্ষা করতেছেন, দেখি তো আমার এই বান্দা আমাকে ভুলে যায় কিনা। অনেক বান্দাকে অসুস্থতার মধ্যে রেখে দিয়েছে, দেখি তো আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার আমি ফেরেশতাদেরকে অর্ডার করব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আদেশ করা হবে, পাকড়াও করো ওকে, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, জাহান্নামের শিকল পরিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত গজ শিকল পরানো হয়েছিল আল্লাহ পাক এটাও বলছেন, তুম্মা ফি সিলসিলাতিন
ذرعها 70 ذراعا فاسلكوا। আল্লাহ পাক বলছেন এরপর 70 হাত লম্বা শিকল দিয়া বেঁধে ফেলা হলো ওদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিগুলো সেদিন আরো আফসোস করবে। 4 নম্বর পয়েন্টে এসেছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক বলছেন জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াবে। আল্লাহু আকবার বলেন। যারা জালেম সেদিন তারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে হাত কামড়াবে এবং বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের সহযোগী হতাম, রাসূলের সাথে যদি থাকতাম, রাসূল যে পথে ছিলেন সেই পথে যদি আমরা থাকতাম কতই না ভালো হতো। আফসোস করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পথে ছিলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে ছিলেন, সেটা হলো কোরআনের পথ। আল্লাহু আকবার। আমরাও যদি সেই রাসূলের পথে থাকি সেদিন আর আফসোস করতে হবে না, সেদিন আর বলতে হবে না হায় আফসোস, আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের দলে থাকতাম, আফসোস করতে হবে না। এখন থেকে সেই আফসোস করতে হবে আমি যেন রাসূলের দলে থাকতে পারি আমার মৃত্যু পর্যন্ত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, তারা আরো আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমার দুর্ভাগ্য, হায় আফসোস, যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আমাদের যারা বন্ধু আছে, যে সমস্ত বন্ধু আপনারে মদ পান করায়, যে সমস্ত বন্ধুরা গাঁজা ফেনসিডিল খাওয়ায়, ওই সমস্ত বন্ধুদের সাথে যারা আছি তারা সেদিন আফসোস করবে, হায় আফসোস, এরা যদি আমার বন্ধু না হতো, আমার বন্ধু যদি নামাজি হতো, আলেম ওলামা হতো, ভালো ভালো মানুষগুলো হতো, তাহলে কতই না ভালো হতো। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুর কারণেও কিন্তু জাহান্নামে যেতে হবে। সেজন্য যারা খারাপ বন্ধু আছে তাদের কাছ থেকে দূরে থাকবেন। কারণ হচ্ছে আপনি ভালো মানুষ, খারাপের সাথে থাকতে থাকতে একসময় আপনিও খারাপ হয়ে যাবেন, টের পাবেন না। সেজন্য ভালোর সাথে মেশা, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব করা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জোরে বলেন আমিন। তবে যে ব্যক্তি খারাপ বন্ধু, তাকে ফেলে দিবেন না, তাকে সেই খারাপ পথ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন আমারও খারাপ বন্ধু যা করে করুক, আমি একা জান্নাতে যাব, পারবেন না। আপনার চিন্তা থাকতে হবে আমার ওই খারাপ বন্ধুটাকেও ভালো বানাবো কেমনে, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে চিন্তা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আর মানুষগুলো সেদিন আফসোস করতে থাকবে, ইয়াউমা তাকাল্লু ওয়াজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন সেদিন তারা আফসোস করতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল কোরআন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলার যে কথাগুলো আছে সেগুলো মানো, আর রাসূল তোমাদেরকে যা দিয়েছে সেইটাকে তোমরা গ্রহণ করো। যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সে কাজ তোমরা করো না। সেদিন এই আফসোসগুলো করতে থাকবে। আর 6 নাম্বার আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, আমি যদি তাদের সাথে থাকতাম, অর্থাৎ ভালো ভালো মানুষ, নবী রাসূলদের দলে যদি আমরা থাকতাম, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারতাম, আমরা সেই জান্নাতে যেতে পারতাম। আমার ভাইয়েরা, সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আমাদেরকে দিয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে যা আছে, আল্লাহর ওয়াদার কারণে আল্লাহ পাক এদিক সেদিক করবেন না। হয়তো আল্লাহ পাক আমরা নামাজ আদায় করি না, নামাজ নষ্ট করতেছি, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, যে বান্দা তুমি আমার হক নষ্ট করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আমরা যারা মানুষের হকগুলো নষ্ট করি, ওই মানুষের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষমা না চেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা প্রাপ্ত হব না। সেজন্য আমরা সবসময় মনে রাখবো যেন আমরা শিরিক গুনাহ না করি,
আর যেন মানুষের হকগুলো নষ্ট না করি, এই দিকে আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা খেয়াল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা যেন মরণের পরে আমাদের আফসোস করতে না হয়, এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে। কারণ তখন আফসোস করে আর লাভ হবে না। মানুষ একবারই সময় পায় দুনিয়ায়, এই সময়টা খুবই মূল্যবান সময়। এই সময় আমরা যদি কাজে লাগাতে পারি, আল্লাহর জন্য কাজ করতে পারি, দান সদকা করতে পারি, নামাজ রোজা হজ যাকাত ভালো ভালো কাজগুলো করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, আমরা সেই জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা এই সময়গুলো নষ্ট করে, অবহেলা করে নষ্ট করে দেই, কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।